গতদিন বিকেলে আপুর বাসায় এসেছি। যারা যারা আগের ব্লগটি দেখেছেন তারা জানেন সকাল সকাল হুমায়রা দাদু চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। ঘুম থেকে উঠে মার সাথে একটু কথাবার্তা বলে ফ্রেশ হতে চলে আসলাম বেসিনে। আর প্রতিদিনের রুটিন আমার এই হোমমেড সাবান দিয়ে আমার স্কিন কেয়ার শুরু হয়, আমার সকালটা শুরু হয়। আর এই হোমমেড জাফরান সাবানটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনের গ্লো শুরু হয়ে যায়। দেখুন আমার স্কিন খুবই ভালো এবং উপকারী একটা প্রোডাক্ট। এটা কিন্তু আমার পেজে আমি সেল করছি, যারা যারা নিতে চান আমার পেজে চলে যাবেন। এইদিকে তো সকালের নাস্তার রেডি করা হচ্ছে আর দুপুরের রান্নার জন্য সবকিছু বের করে নেওয়া হয়েছে। এইদিকে দেখুন আপুও কিন্তু এই সাবানটা ইউজ করে। এটা খুবই ভালো একটা সাবান, একবার অ্যাপ্লাই করাতে স্কিনের গ্লো সাথে সাথে দেখা যায়। যারা যারা ইউজ করেছে সবাই এটার ফ্যান হয়ে গিয়েছে। এই তো এখন সকালে নাস্তায় চলে এসেছি। আপু গরম গরম খুদের ভাত রান্না করেছিলেন প্রেসার কুকারে, আর ছিল হরেক রকমের ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে বেসিনে কিছু বাসন পালা ধুয়ে নিলাম। আপুর বাসায় তো আপু আমাকে কিছুই করতে দেন না, আমি জোর করে করে এতটুকু করলাম যে তিনি না দেখেন। এইদিকে দুপুরে রান্নার সবকিছু বের করে নিচ্ছি কোটা বাছা করার জন্য। আপুকে না দেখিয়ে এগুলো সব করছি। আপু শুধু আমাকে ডাকছেন কি করো এখানে আসো এখানে আসো। এখানে কাঁচামরিচ গুলোর বটু ছাড়িয়ে নিব, কাঁচামরিচের বটুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেগুলো একটু দাগি দাগি কাঁচামরিচ ছিল ওগুলো নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। এরই মধ্যে আমি সব কোটা বাছা করে নিলাম। আর এইখানে এদিকে হুমায়রা খেলাধুলা করছে, কারণ হুমায়রা তার নুনু মায়ের বাসায় আসলে প্রচুর খেলাধুলা করে। এখন আবার এসেছে তার দাদুর মাথার চুল বেঁধে দিবে, মানে তার কাজের শেষ। এইদিকে আমি আবার আমার শাশুড়ি মায়ের মাথা একটু নেড়েচেড়ে একটু বিলি দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এরই মধ্যে আপু আবার একটা পেয়ারা কেটে একটু শুকনা মরিচের ফাঁকি দিয়ে একটু লবণ একটু সরিষার তেল দিয়ে গেল যে মেখে খাও সবাই। আমার শাশুড়ি মায়ের হাতে এরকম অনেক কিছুই মাখা ভর্তা কিন্তু খুবই মজা হয়। এইদিকে তো হুমায়রা একটা অকাম করেই ফেললো, নুনু মায়ের ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে ফেললো। সব সময় বাচ্চাদের এত দুষ্টামি আর ভালো লাগে। আল্লাহ বাঁচাইছে যে ওর কোনো ক্ষতি হয়নি। এখন আপু আর আমি মিলে এগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ক্ষয়ক্ষতি না। এগুলো সব পরিষ্কার করে আমি গোছলে চলে গেলাম আর আপু সব কিছু একাই করলেন, কারণ আপুর বাসা আসলে আপু আমাকে কিছুই করতে দেন না। গোসল করে নামাজে দাঁড়িয়ে গেলাম এবং নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে বাইরে বের হব। আর সেই বাইরে বের হওয়ার ভিডিওটা দিব আগামীকাল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।